আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ড্রোন স্কাই থেকে নাফি বলছিলাম। আজকে আপনাদেরকে শিখাবো ড্রোন কিভাবে উড়াবেন DJI Lito X1। প্রথমে কি করবেন, এই যে ড্রোনের যে সামনের যে প্রোটেক্টরটা, এটাকে খুলে নেবেন। এখানে চাপ দিয়ে আলতো করে খুলে নেবেন। খোলার পর এটাকে একটা সমতল জায়গায় রাখবেন, এই যে সমান একদম জায়গায় রাখার পর ড্রোনটা চালু করবেন কিভাবে। প্রথমে একটা চাপ দিবেন, চাপ দিয়ে দ্বিতীয় চাপ দিয়ে 3 সেকেন্ড ধরে রাখবেন, তাহলে এটা অন হয়ে যাবে। তারপর রিমোটটা কি করবেন, রিমোটও সেম সিস্টেম, এগুলো আগে লাগিয়ে নেবেন। জয়স্টিকগুলো লাগিয়ে নেবেন। এটাও সেম লাগিয়ে নেবেন। লাগানোর পরে যে রিমোটের সুইচটা, এখানে আগে আপনারা একটা মোবাইল লাগিয়ে নেবেন। যে এখানে এভাবে একটা মোবাইল আছে, মোবাইলটা এখানে লাগিয়ে এটা এভাবে কানেক্ট করবেন। কানেক্ট করার পর এই যে রিমোটের সুইচটা অন করবেন। প্রথমে একটা চাপ, তারপরে আরেকটা চাপ দিয়ে 3 সেকেন্ড ধরে রাখবেন, তাহলে রিমোট অন হয়ে যাবে। একটু অপেক্ষা করলে এটার সাথে এটা অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। তারপরে কী করবেন, এই যে এইভাবে দুইটা একসাথে এভাবে দিবেন। এই যে ড্রোন কিন্তু ঘোরা শুরু করছে, ঠিক আছে। তারপর আরেকটা দিবেন, এই যে আরেকটা দিবেন, ড্রোন উপরে উঠে যাবে। হ্যাঁ, আগে উপরে উঠে যেতেছে, ঠিক আছে। ওই যে উপরে উঠে গেল। এবার রিমোটের কোনটার কাজ কি আমি আপনাদেরকে দেখাই। এইটা এই যে আগে এই পাশটা শেষ করি। হ্যাঁ, এটা দিয়ে উপরে দিলে উপরে যাবে, নিচে দিলে নিচে আসবে ড্রোনটা, ঠিক আছে। এটা যদি এভাবে দেন, এটা এভাবে ঘুরবে, জাস্ট এমনি, মানে এক জায়গায় থাকবে, এভাবে ঘুরবে। এই যে দেখাই আমি আপনাদেরকে, এই যে ঘুরবে। ওইটাও সেম, এটা যদি এদিকে ধাক্কা দেন তাহলে এটা ওই দিকে ঘুরবে, এভাবে জায়গায় থাকবে, ঘুরবে। তাহলে এই পাশটা শেষ হলো। এই পাশটার কাজ হচ্ছে ডানে দিলে ডানে, বামে দিলে বামে, সামনে দিলে সামনে, পিছনে দিলে পিছনে, ঠিক আছে। তারপরে এই বাটনের কাজ শেষ। তারপরে এই যে বাটনটার কাজ কি, এটা হচ্ছে একটা ইমার্জেন্সি ব্রেক, আর একটা হচ্ছে অটো মানে আপনি 1 থেকে 2 কিলোমিটার দূরে পাঠাইছেন। হ্যাঁ, একটা প্রেস করবেন, একটা প্রেস করে লং প্রেস করে ধরে রাখবেন, তাহলে এটা অটোমেটিকলি যেখান থেকে টেক অফ করছিল ঠিক সেখানে ফিরে আসবে। তারপরে যে এখানে এটা দিয়ে ক্যামেরা আপ অ্যান্ড ডাউন করে, আপ ডাউন আছে, আমি আপনাদেরকে প্র্যাকটিস দেখাই দিতেছি। এই যে দেখেন ক্যামেরা আপ ডাউন করছে, বুঝলেন। এই যে দেখেন ক্যামেরা আপ ডাউন করতেছে। এটা দিয়ে হচ্ছে ভিডিও করে, এটা দিয়ে একটা চাপ দিলে ভিডিও করবে, আর এটাতে টিপ দিলে এটা চেঞ্জ হয়ে ফটো মোডে যাবে, তখন এটাতে প্রেস করলে আবার ফটো উঠবে, ঠিক আছে। এগুলো হচ্ছে এটার কাজ। এটা দিয়ে যেমন আপনি একটা প্রেস করবেন, ক্যামেরাটা অটোমেটিকলি একটা চাপ দিয়ে এটা নিচে নামে যাবে, আবার একটা দিয়ে উপরে উঠে যাবে, এরকম সিস্টেম। আবার এটাতে টিপ দিয়ে এটাতে ধরলে জুম হয়, ঠিক আছে। একটার এক ধরনের ফিচার আর কি। তো আপনারা চালাতে চালানোর পর আস্তে আস্তে সব কিছু বুঝে যাবেন, ঠিক আছে। আর কখনোই নতুন ড্রোন কেনা অবস্থায় কখনোই স্পোর্টস মোড ইউজ করবেন না, কারণ স্পোর্টস মোডে ড্রোনের স্পিড অনেক থাকে, ড্রোন ক্র্যাশ করার সম্ভাবনা 99%। আপনারা সবসময় চেষ্টা করুন সিনেম্যাটিক মোডে, এই যে সিনেম্যাটিক মোডে চালানোর জন্য। দেখুন ড্রোনের স্পিড কিন্তু একবারে কম, এসে দেখেন, বুঝলেন, অনেক কম। এই যে দেখেন, এটা হচ্ছে নর্মাল মোডের স্পিড। নর্মালের এখানে তো সাবজেক্ট আছে, তো তাই একটু মানে গাছপালার কারণে যাইতেছে না, সেন্সর কাজ করতেছে, লিডার সেন্সর আছে। তারপর হচ্ছে স্পোর্টস মোডস দেখেন, এই যে এটা হচ্ছে স্পোর্টস মোডস, এই যে স্পোর্টস মোডস। আর আপনাদের ড্রোন সম্বন্ধে কার কি মানে প্রশ্ন আছে আমাকে কমেন্ট করে বলবেন, আমি ইনশাল্লাহ ভিডিও নিয়ে আসবো। স্পোর্টস মোড স্পিড, কে
সেডনটাকে ল্যান্ড করে নিলাম। ভিডিওটা এতটুকুই রইলো। ওকে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।